হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা পড়ছি বেসিস অফ ক্লাসিফিকেশনের আরও কয়েকটা ক্রাইটেরিয়া, যার মধ্যে পড়ছে কি ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম, ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ সার্কুলেটরি সিস্টেম, এবং আরও পড়ব বডি প্ল্যান। তো সার্কুলেটরি সিস্টেম পড়ব এবং বডি প্ল্যান পড়ব, যেটা হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশনের কয়েকটা ক্রাইটেরিয়া, অর্থাৎ যে সমস্ত বিষয়ের ওপর ডিপেন্ড করে অ্যানিমাল কিংডমকে ক্লাসিফাই করা হয়েছে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলোর মধ্যে কয়েকটা ক্রাইটেরিয়া হচ্ছে এই সার্কুলেটরি সিস্টেম এবং বডি প্ল্যান। তো আগে যে সমস্ত ভিডিওতে আমরা বেসিস অফ ক্লাসিফিকেশনের ভিডিওতে পড়েছি, যে লেভেল অফ অর্গানাইজেশন পড়েছি, সিমেট্রি পড়েছি, এবং আমাদের এনসিইআরটি বইতে যেটা রয়েছে সেটাও আমরা কিন্তু সরাসরি লাইন বাই লাইন পড়ে নিয়েছি আগের ভিডিওতে। আর আজকে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে এইগুলো হচ্ছে কি যে বেসিস অফ ক্লাসিফিকেশন, কারণ এই সমস্ত ক্রাইটেরিয়াগুলোর ওপর বেস করেই কিন্তু অ্যানিমাল কিংডমকে ক্লাসিফাই করা হয়েছে। এই যে সমস্ত ফাইলামগুলো আমরা পাচ্ছি, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস, এবং যে সমস্ত ফাইলামগুলো আমরা পাচ্ছি কিসের ওপর বেস করে পাচ্ছি, সেই সমস্ত ক্লাসিফিকেশনের যে বেসিসগুলো রয়েছে সেইগুলো আমরা পড়ছি। আর এই বেসিস অফ ক্লাসিফিকেশন না পড়লে কিন্তু আমরা কি কোনো অ্যানিমালের কিন্তু তার সিস্টেমেটিক পজিশন জানতে পারবো না। তো সেজন্যই আমরা পড়ছি বেসিস অফ ক্লাসিফিকেশন, এবং এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ এইটা নাম বুঝলে পরবর্তীকালে যে সমস্ত ফাইলামের যে সমস্ত জেনারেল ক্যারেক্টার্স আমাদেরকে পড়তে হবে, সেই সমস্ত ক্যারেক্টার্স কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো না। সেজন্য এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া উচিত আমাদের বেসিস অফ ক্লাসিফিকেশন। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক অবশ্যই করবে, যাতে করে আমি মোটিভেটেড থাকি। তো চলো শুরু করে দিই আমাদের বেসিস অফ ক্লাসিফিকেশনের আজকের যে টপিক দুটো। তো প্রথমেই আমরা পড়ব যে সার্কুলেটরি সিস্টেম, যেটা সার্কুলেটরি সিস্টেমের যে দুটো টাইপ। প্রথমেই পড়বো আমরা ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। তো ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম কি, যে সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে যখন ব্লাড ভেসেল যখন কোনো বডি ক্যাভিটিতে উন্মুক্ত হচ্ছে, তখনই সেটা হচ্ছে কি ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। এখানে যেটা ডেফিনেশনটা বলেছে সেটাও আমরা পড়ে নেব। অর্থাৎ বডি যে ক্যাভিটি সেটা হিমোসিল হতে পারে, তাকে সাইনাসও বলা হয়। তো এই সাইনাস কিংবা হিমোসিল ক্যাভিটিতে যখন এই ব্লাড ভেসেলগুলো উন্মুক্ত হয়, তখন তাকেই বলা হচ্ছে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। এবং এই ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম কাদের ক্ষেত্রে দেখা যায়, কোন কোন ফাইলামের ক্ষেত্রে দেখা যায়, এর যে এক্সাম্পলগুলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ফাইলাম আছে, ফাইলামের মধ্যে কিছু এক্সেপশন আছে, সেই এক্সেপশনগুলো কিন্তু মনে রাখতে হবে। এখানে যে ডেফিনেশনটা বলেছে সেটাও আমরা জেনে নেব। এই সমস্ত কনসেপ্টই কিন্তু আমাদের এনসিইআরটি ক্লাস 11 বায়োলজি থেকে নেওয়া। তো এখানে যে তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই যে কোথা থেকে এটা নেওয়া হয়েছে। তো এটা বই থেকেই নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ক্লাস 11 বায়োলজির বই থেকেই নেওয়া হয়েছে, এনসিইআরটির থেকে। এখানে যেটা বলছে, In the open circulation, the blood is not enclosed in the blood vessels and is pumped into a cavity called hemocoel. অর্থাৎ হার্ট যে ব্লাডটা পাম্প করছে সেটা কিন্তু ব্লাড ভেসেলের মধ্যে, অর্থাৎ যে ধমনী শিরা সমস্ত রয়েছে তাদের মধ্যে কিন্তু আবদ্ধ থাকছে না, হিমোসিলের মধ্যে উন্মুক্ত হচ্ছে। হিমোসিল কি সেগুলো আমরা কিন্তু আর্থোপোডে যখন আমরা জেনারেল ক্যারেক্টার্সের যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা সেটা তোমরা দেখে নিলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবে যে হিমোসিলটা কী। তো হিমোসিল যেটা হচ্ছে বডি ক্যাভিটি, সেখানে হচ্ছে এদের ব্লাড ভেসেলগুলো উন্মুক্ত হচ্ছে। এখানে একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা আমরা দেখলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবো যে সার্কুলেটরি সিস্টেমের যে প্রথম যে আবির্ভাবটা সেটা কোন ফাইলামে হচ্ছে, সেটা কিন্তু অ্যানিলিডাতে হচ্ছে, অর্থাৎ কি আর্থওয়ার্মের ক্ষেত্রে হচ্ছে। এবং যখনই যখন আবির্ভাবটা হচ্ছে এই সার্কুলেটরি সিস্টেম, সেটা একেবারে ক্লোজ টাইপ এসে যাচ্ছে, অর্থাৎ এসেই উন্নত টাইপ হয়ে যাচ্ছে, কারণ ক্লোজ টাইপটাই হচ্ছে উন্নত টাইপ, সার্কুলেটরি সিস্টেমের উন্নত টাইপ। এবং এটা হচ্ছে যে সমস্ত উন্নত প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে ক্লোজ টাইপ অফ সার্কুলেশন দেখা যাচ্ছে। তো যখনই এই সার্কুলেটরি সিস্টেমের আবির্ভাব হচ্ছে, যেটা হচ্ছে অ্যানিলিডাতে হচ্ছে, অ্যানিলিডার আগে যে সমস্ত ফাইলামগুলো রয়েছে, নিমাটোহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, এদের ক্ষেত্রে কিন্তু কোনো সার্কুলেটরি সিস্টেম নেই। কিন্তু যখনই প্রথম সার্কুলেটরি সিস্টেম তৈরি হচ্ছে, যেটা দেখা যাচ্ছে অ্যানিলিডাদের ক্ষেত্রে, সেখানে হচ্ছে কিন্তু ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। এখানে আমরা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যে আর্থওয়ার্ম আছে,
আর্থওয়ার্মের ক্ষেত্রে প্রথম হচ্ছে সার্কুলেটরি সিস্টেম তৈরি হচ্ছে। আর এবং এটা কি হচ্ছে, ক্লোজ টাইপই হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হার্ট পাম্প করছে এবং এটা কি হচ্ছে, ধমনির মাধ্যমে আসছে এবং ধমনিটা কি হচ্ছে, শিরাতে প্রথমে জালিকায় ভেঙে যাচ্ছে, কিন্তু এরা কিন্তু পরস্পরের সাথে যুক্ত রয়েছে, এরা কিন্তু কখনোই ভেঙে যাচ্ছে না এবং কোনো বডি ক্যাভিটিতে উন্মুক্ত হচ্ছে না, কোনো বডি ক্যাভিটি হিমোসিল বা সাইনাসের মধ্যে কিন্তু উন্মুক্ত হচ্ছে না। কলাকোষ সরাসরি কিন্তু রক্ত দ্বারা স্নাত হচ্ছে না, একদম রক্তের মধ্যে ডুবে যাচ্ছে না কলাকোষটা। কিন্তু এখানে এটা আর্থ্রোপোডদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আর্থ্রোপোডরা কি হচ্ছে, অ্যানিলিডাদের থেকে উন্নত আর্থ্রোপোডরা, কিন্তু এদের ক্ষেত্রে যে সার্কুলেটরি সিস্টেম সেটা দেখা যাচ্ছে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হার্ট এখানে কি করছে, ব্লাডটাকে পাম্প করছে, আর সেটা হচ্ছে কি এখানে এসে কিন্তু এখানে যে এই শিরাটা ছিল, শিরা আর ধমনির যে মধ্যবর্তী সংযোগস্থলে যে জালকটা ছিল, জালকটা কিন্তু বিচ্ছিন্ন হচ্ছিল না ক্লোজ টাইপের ক্ষেত্রে, কিন্তু ওপেন টাইপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জালকটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, এবং এই যে ব্লাডটা সেটা হচ্ছে হিমোসিলের মধ্যে উন্মুক্ত হচ্ছে। বডি ক্যাভিটি বা সাইনাস যেটা খুশি বলা যেতে পারে, তো সেখানে কিন্তু ব্লাড উন্মুক্ত হচ্ছে, হার্ট যেটা পাম্প করছে সেটা গিয়ে উন্মুক্ত হচ্ছে, এবং যে কলাকোষ, শরীরের যে কলাকোষ সেটা হচ্ছে সরাসরি এই রক্ত দ্বারা কিন্তু স্নাত হচ্ছে, অর্থাৎ বেধড হচ্ছে, বেধড বাই ব্লাড। এই যে সমস্ত কলাকোষ সরাসরি রক্তের মধ্যে ডুবে যাচ্ছে। তো এটা দেখা যাচ্ছে এই ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম কি হচ্ছে আর্থ্রোপোডসদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং আরও বেশ কয়েক প্রকারের ইনভার্টিব্রেট রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এক্সাম্পলে আমরা দেখে নেব কাদের কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো এটা সবসময় মনে রাখতে হবে যে অ্যানিলিডদের ক্ষেত্রে প্রথমেই সার্কুলেটরি সিস্টেম আসছে এবং সেটা ক্লোজ টাইপ দিয়েই শুরু হচ্ছে। ইনভার্টিব্রেট হলেও অ্যানিলিডদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। নন কর্ডেটেরা তাতেও কিন্তু এদের ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম আছে। তারপর বলছে যে ইন দিস টাইপ ব্লাড ইজ পাম্পড আউট অফ দ্য হার্ট সেলস আর ডাইরেক্টলি বেথড ইন ইট। তো যেটা আমরা বললাম সেটাই, তাহলে কি হচ্ছে, সেলস কি হচ্ছে, অর্থাৎ শরীরে যে কোষগুলো সেটা ডাইরেক্টলি বেথড হচ্ছে এই ব্লাড দ্বারা, সরাসরি রক্ত দ্বারা ভিজে যাচ্ছে, রক্তের মধ্যে ডুবে যাচ্ছে কোষগুলো। আর এর ক্লোজ টাইপ অফ ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে যে যে ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো সেগুলো কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এক্সাম্পলগুলো আমরা দেখে নিই কী কী এক্সাম্পল আছে। যেটা হচ্ছে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেমের এক্সাম্পল, এটা হচ্ছে মোলাস্কা। মোলাস্কার ক্ষেত্রে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম, বেসিক্যালি ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখা যাচ্ছে, কিন্তু কিছু এক্সেপশন আছে। যেটা হচ্ছে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেমের কিছু এক্সেপশন কি, যেটা হচ্ছে সেফালোপোডা। সেফালোপোডা কারা, সেফালোপোডা অর্থাৎ হচ্ছে যাদের, সেফালোপোডার কথার অর্থ কি, যে এদের হেডের মধ্যে পা রয়েছে। সেফালো কথার অর্থ হচ্ছে হেড আর পোডা কথার অর্থ হচ্ছে পা। তো মাথায় যে সমস্ত মোলাস্কদের পা রয়েছে, পদ রয়েছে, যেমন হচ্ছে অক্টোপাস, সেপিয়া, ললিগো, তো এদের ক্ষেত্রে কিন্তু ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখা যাচ্ছে, অবশ্যই মনে রাখবে। তো এদের জেনারেল ক্যারেক্টার যেখানে রয়েছে সেখানেও তোমরা জেনারেল ক্যারেক্টারের ক্লাস করলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখবে, তো সেখানেও কিন্তু এই আলোচনাটা করা রয়েছে। তাহলে মোলাস্কাদের ক্ষেত্রে ওপেন টাইপ অফ দেখা যাচ্ছে, আর্থ্রোপোডদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে টিউনিকেটসদের ক্ষেত্রে। টিউনিকেট কি হচ্ছে, টিউনিকেট কারা, টিউনিকেট হচ্ছে কারা, টিউনিকেট কারা, টিউনিকেট হচ্ছে কি, যে টিউনিকেট হচ্ছে কর্ডেটের মধ্যে পড়ছে, যে ফাইলাম কর্ডাটার যে ক্লাসিফিকেশন রয়েছে, ক্লাসিফিকেশনের ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো সেখানে ক্লাসিফিকেশনে কী কী রয়েছে। যে টিউনিকেট হচ্ছে এক ধরনের কর্ডেট, এরা উন্নত, নন কর্ডেটদের ক্ষেত্রে থেকে উন্নত, কিন্তু এদের যে সার্কুলেটরি সিস্টেম সেটা হচ্ছে ওপেন টাইপ। টিউনিকেটসদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে হার্ডম্যানিয়া, যেটা হচ্ছে এটার এক্সাম্পল, টিউনিকেটদের এক্সাম্পল। তো টিউনিকেট হচ্ছে কি, যে এরা হচ্ছে ইউরোকর্ডাটার মধ্যে পড়ছে, সাবফাইলাম ইউরোকর্ডাটা, তো ইউরোকর্ডাটার মধ্যে পড়ছে এই টিউনিকেট। তো টিউনিকেটের যেটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে কি, যে এদের যে এক্সাম্পল যাদের ক্ষেত্রে হচ্ছে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হার্ডম্যানিয়া, বা যেটাকে সি স্ক্রুইটা বলা হয়, এই হার্ডম্যানিয়াকে বলা হয়
সি স্ক্রুইটও বলা হয় হার্ডম্যানিয়ার ক্ষেত্রে, অর্থাৎ টিউনিকেটদের ক্ষেত্রে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। এবং অবশ্যই এটা মনে রাখবে এবং নোট করে নেবে, কারণ এটা তো ডাইরেক্টলি একটা কোয়েশ্চেন হতেই পারে, নিট পয়েন্ট অফ ভিউ থেকে একটা ডাইরেক্টলি কোয়েশ্চেন হতে পারে যে এরা কর্ডেট কিন্তু এদের ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখা যাচ্ছে। কোথায় দেখা যাচ্ছে? হার্ডম্যানিয়া, এরা হচ্ছে ইউরোকর্ডেট, অর্থাৎ ফাইলাম কর্ডাটার আন্ডারে একটা সাব ফাইলাম যেটা হচ্ছে ইউরোকর্ডাটা। এরপরে আমরা এসে যাব যে ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম কখন হয়? যখন রক্তটা কখনোই কিন্তু কোনো বডি ক্যাভিটি বা সাইনাস, হিমোসিল এসবের মধ্যে উন্মুক্ত হচ্ছে না, তখনই তাকে বলা হচ্ছে ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। অর্থাৎ ব্লাড কে হার্ট পাম্প করছে এবং ব্লাড সবসময়ই আর্টারি ভেন এবং যে জালক যেটা রয়েছে ক্যাপিলারিজ, তো তার মধ্যেই ব্লাড আবদ্ধ থাকছে। তো এবং সরাসরি এবং কলাকোষ সরাসরি রক্ত দ্বারা স্নাত হচ্ছে না। এখানে যেটা বলেছে সেটা কি বলছে? দ্য ব্লাড ইজ এনক্লোজড ইন দ্য ভেসেলস অ্যান্ড দ্য হার্ট ওয়াইল সার্কুলেটিং। তাহলে হার্টের মধ্যে আর ভেসেলের মধ্যে ব্লাড হচ্ছে এনক্লোজড থাকছে। দ্য ব্লাড ট্রাভেলস থ্রু আর্টারিজ অ্যান্ড ভেন্স অ্যান্ড ক্যারিজ ইম্পর্টেন্ট মলিকিউলস থ্রু আউট দ্য বডি। তাহলে ব্লাডটা হচ্ছে এই আর্টারি আর ভেনের মধ্যেই কিন্তু এনক্লোজড থাকছে, আবদ্ধ থাকছে। আর এর এক্সাম্পল কি? ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে? যখন আমরা আগেই বললাম যে যখন সার্কুলেটরি সিস্টেমের প্রথম আবির্ভাব হচ্ছে, যেটা হচ্ছে অ্যানিলিডাদের ক্ষেত্রে হচ্ছে, এবং এই অ্যানিলিডাদের ক্ষেত্রে কিন্তু ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখা যাচ্ছে। আর কোথাও দেখা যাচ্ছে? সেফালোপোডা। সেফালোপোডা হচ্ছে কি মোলাস্ক, অক্টোপাস, সেপিয়া, ললিগো, এরা হচ্ছে কি যে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেমের। কিন্তু বাকি যে সমস্ত মোলাস্ক রয়েছে, সেফালোপোডা বাদে যে সমস্ত মোলাস্ক রয়েছে, তো সেফালোপোডা এটা এক ধরনের মোলাস্ক, এর ক্লাসিফিকেশন আমরা পড়বো ছোটো করে যখন এদের ক্যারেক্টার্স আমরা পড়বো। জেনারেল ক্যারেক্টার্সের ভিডিও চলছে, সেখানেও তোমরা দেখে নিতে পারো। এদের যে ক্লাসিফিকেশন রয়েছে সেখানে তোমরা জানতে পারবে যে সেফালোপোড কারা। তো সেফালোপোড হচ্ছে অক্টোপাস, সেপিয়া, ললিগো। এদের ক্ষেত্রে কি হচ্ছে? তো সেফালোপোডদের ক্ষেত্রে কি হচ্ছে? সেফালোপোড মোলাস্ক হলেও এদের ক্ষেত্রে কিন্তু ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখা যাচ্ছে। আর বাকি যে সমস্ত মোলাস্ক রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। আর দেখা যাচ্ছে সমস্ত কর্ডেটসদের মধ্যে দেখা যাচ্ছে কি ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম, কিন্তু এর এক্সেপশন আছে, যেটা হচ্ছে টিউনিকেট। এটা হচ্ছে ইউরোকর্ডাটা টিউনিকেট এদের ক্ষেত্রে, যেটা হচ্ছে হার্ডম্যানিয়া, যেটাকে সি স্ক্রুইটও বলা হয়, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। তো এটা হচ্ছে কর্ডেটের ক্ষেত্রে একটা এক্সেপশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন টাইপে কি হচ্ছে, এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে? কলাকোষ সরাসরি রক্ত দ্বারা স্নাত হচ্ছে। কলাকোষ সরাসরি রক্ত দ্বারা স্নাত হচ্ছে, কিন্তু এখানে কলাকোষ সরাসরি রক্ত দ্বারা স্নাত হচ্ছে না, সবসময় হার্ট এবং ভেন আর্টারি ক্যাপিলারির মধ্যে আবদ্ধ থাকছে। আর এখানে বডি ক্যাভিটিতে উন্মুক্ত হচ্ছে। যে বডি ক্যাভিটিটাকে কি বলছে? হিমোসিল অথবা সাইনাস। এখানে এক্সাম্পলও দেওয়া রয়েছে, তোমরা এই এক্সাম্পল এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এক্সাম্পলগুলো নিয়ে তোমরা খাতায় ছোট নোটস বানাতে পারো, অবশ্যই বানাবে যাতে তোমাদের ভালোভাবে মনে থাকে। তো এটা গেল সার্কুলেটরি সিস্টেম, যেটা হচ্ছে একটা বেসিস অফ ক্লাসিফিকেশন। আর একটা বেসিস অফ ক্লাসিফিকেশন যেটা আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে বডি প্ল্যান। তো বডি প্ল্যানটা কি? বডি প্ল্যানটা হচ্ছে কি যে কি বডি প্ল্যান, অর্থাৎ শরীর তো অনেকগুলো কোষ দ্বারা গঠিত। মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে যেমন মাল্টিসেলুলার অর্গানিজম কোথা থেকে শুরু হচ্ছে? পরিফেরা থেকে শুরু হচ্ছে, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা। তো এদের শরীরে যে সমস্ত কোষ রয়েছে সেই কোষগুলো পরস্পরের সাথে সুসজ্জিত হয়ে কি প্ল্যান তৈরি করছে, তো সেই প্ল্যানটা আমরা পড়বো, বডি প্ল্যানটা আমরা পড়বো। তো বেসিক্যালি বডি প্ল্যানের যে ক্যাটাগরি রয়েছে, তিনটে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সেল অ্যাগ্রিগেট প্ল্যান বডি প্ল্যান, একটা হচ্ছে ব্লাইন্ড স্যাক লাইক প্ল্যান, আর একটা হচ্ছে টিউব উইদিন টিউব প্ল্যান। তো সেল অ্যাগ্রিগেট যে প্ল্যানটা, সেটা হচ্ছে সব থেকে কি লোয়ার টাইপ অফ বডি প্ল্যান। এখানে কি হচ্ছে? বডি মাল্টিসেলুলার, কিন্তু বডি মাল্টিসেলুলার হলেও এখানে কি হচ্ছে? বডিতে অনেকগুলো কোষ থাকা সত্ত্বেও কোষগুলো পরস্পরের সাথে সজ্জিত হচ্ছে, অ্যাগ্রিগেট হচ্ছে, কিন্তু পরস্পরের সাথে কোনো কোঅর্ডিনেশন করছে না, শুধু পাশাপাশি অবস্থান করছে এবং প্রত্যেকটা কোষ এনভায়রনমেন্টের সাথে সরাসরি কানেকশন রাখছে। অর্থাৎ সেলগুলো পরস্পরের সাথে কোঅর্ডিনেট করছে না, অ্যাগ্রিগেট হচ্ছে কিন্তু কোঅর্ডিনেট করে কোনো টিস্যু গঠন করছে না, যার ফলে এদের যে অ্যাগ্রিগেশনটা হচ্ছে সেটা হচ্ছে
সেল অ্যাগ্রিগেট প্ল্যান, এতে যে প্ল্যানটা হচ্ছে এর ক্ষেত্রে কি হয়, আমরা এটা যেটা আমরা দেখি সেটা হচ্ছে স্পঞ্জের ক্ষেত্রে আমরা কি দেখি, পলিফেরাসদের ক্ষেত্রে আমরা কি দেখি, বডিতে প্রচুর কি থাকে, ওপেনিং থাকে, অর্থাৎ শরীরের মধ্যে প্রচুর ছিদ্র থাকে। যেমন স্পঞ্জের শরীরে কি থাকে, স্পঞ্জের শরীরে বডির ওপরে কি থাকে, সবার ওপরে একটা বড় ছিদ্র থাকে, অস্কিউলাম, অস্টিয়া থাকে, সারা শরীরে ছোটো ছোটো অস্টিয়া থাকে, ছোটো ছোটো ছিদ্র থাকে। তো অস্টিয়ার মধ্যে দিয়ে জল যায়, স্পঞ্জোসিলে প্রবেশ করে এবং অস্কিউলামের মধ্যে দিয়ে বাইরে বের হয়ে যায়। তো এখানে প্রচুর ছিদ্র থাকছে এবং সেলগুলো কি হচ্ছে, কোঅর্ডিনেট করছে না এবং স্বতন্ত্রভাবে থাকছে এবং যে প্রচুর প্রচুর ওপেনিং থাকছে, শরীরের মধ্যে প্রচুর ওপেনিং থাকছে এবং কোষগুলো কোনো টিস্যু গঠন করছে না। তো এখানে কি ক্যারেক্টার্স বলেছে সেল অ্যাগ্রিগেট প্ল্যানের, এখানে বলছে যে ইনক্লুড সিম্পলিয়েস্ট অফ অ্যানিমাল টাইপ লাইক স্পঞ্জেস। তাহলে স্পঞ্জেসের ক্ষেত্রে সিম্পল টাইপ অফ যে সমস্ত অর্গ্যানিজম রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বডি প্ল্যান। অ্যানিমাল ইজ মেড আপ অফ অ্যাগ্রিগেশন অর কালেকশন অফ সেলস। তাহলে অ্যাগ্রিগেশন অর্থাৎ কোষগুলো পরস্পরের সাথে পাশাপাশি অবস্থান করে অ্যাগ্রিগেট হয়ে এই বডি প্ল্যান তৈরি করছে। টিস্যু অ্যান্ড অর্গ্যানস আর অবসেন্ট, কোনো টিস্যু এবং অর্গ্যান গঠিত হচ্ছে না যেহেতু সেলগুলো পরস্পরের সাথে কোনো কোঅর্ডিনেশন করছে না। দের ইজ নো নার্ভাস কোঅর্ডিনেশন, কোনো নার্ভাস সিস্টেম তো থাকছেই না। এক্সাম্পল যেটা হচ্ছে ফাইলাম পরিফেরা। তো পরিফেরার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সেল অ্যাগ্রিগেট টাইপ অফ প্ল্যান, অবশ্যই মনে রাখতে হবে সেল অ্যাগ্রিগেট টাইপ অফ প্ল্যান দেখা যাচ্ছে পরিফেরাসের ক্ষেত্রে, অর্থাৎ সমস্ত স্পঞ্জের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সেল অ্যাগ্রিগেট টাইপ অফ বডি প্ল্যান। তারপর হচ্ছে একটা কি, যে ব্লাইন্ড স্যাক বডি প্ল্যান। তো ব্লাইন্ড স্যাক কথাটার অর্থ হচ্ছে কি, যে এখানে অন্ধথলি বলে কোনো ব্যাপার নেই। ব্লাইন্ড স্যাক কথার অর্থ হচ্ছে কি, একদিকে ওপেন হচ্ছে একদিকে ওপেন হচ্ছে না, অর্থাৎ বডি প্ল্যানটা হচ্ছে কি, যে বডির ভিতরে যে ভিতরের দিকে যে অংশটা থাকছে সেটা বদ্ধ থাকছে, ব্লাইন্ড থাকছে এবং সামনের দিকেটা হচ্ছে ওপেন থাকছে, একটা ওপেনিং থাকছে। তো এই ওপেনিংটা হচ্ছে কি মাউথ, যেটা আর মাউথের মধ্যে দিয়ে খাবার এটা গ্রহণ করছে আর অপাচ্য খাবার আবার এই ওপেনিংয়ের মাধ্যমেই কিন্তু বের করে দিচ্ছে। কোনো অ্যানাস থাকছে না, মাউথ থাকছে, কোনো অ্যানাস থাকছে না, এলিমেন্টারি ক্যানাল কিন্তু কমপ্লিট হচ্ছে না এদের ক্ষেত্রে। তো এটাই হচ্ছে ব্লাইন্ড স্যাক বডি প্ল্যান। এখানে যে ক্যারেক্টার্সগুলো বলেছে কি বলছে, শোন বাই স্লাইটলি কমপ্লেক্স অ্যানিমাল। তো পরিফেরাদের থেকে যারা উন্নত, যেমন নিডারিয়াদের ক্ষেত্রে এটা দেখা যায় ব্লাইন্ড স্যাক লাইক বডি প্ল্যান। তো আরও একটা ফাইলাম রয়েছে যেখানে দেখা যাচ্ছে, এক্সাম্পল আমরা জানবো। আর ডাইজেস্টিভ সিস্টেম হ্যাভিং আ সিঙ্গল ওপেনিং হুইচ অ্যাক্ট অ্যাজ মাউথ অ্যান্ড অ্যানাস। তো সিঙ্গল ওপেনিংটাই হচ্ছে মাউথ এবং অ্যানাসের মতো কাজ করছে। Hence, ingestion and egestion is done through that opening. এক্সাম্পল হচ্ছে ফাইলাম নিডারিয়া। তো এটা হচ্ছে হাইড্রার একটা ডায়াগ্রাম। হাইড্রা হচ্ছে কি, যে নিডারিয়ার একটা মেম্বার। হাইড্রাদের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে শরীরের ভিতরে একটা ক্যাভিটি রয়েছে, একটাই ওপেনিং রয়েছে, এর মধ্যে দিয়ে ইজেশন হচ্ছে আর এটার মধ্যে দিয়ে ইনজেকশন হচ্ছে, অর্থাৎ খাবার এটা দিয়ে মধ্যে দিয়ে ঢুকছে বা এটা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এই ওপেনিংটাকে মাউথ বলছে, কিন্তু কোনো অ্যানাস নেই ডাইজেস্টিভ সিস্টেমে, শুধু মাউথ আছে কিন্তু কোনো অ্যানাস নেই। তাই বডি প্ল্যানটা তাই এখানে হচ্ছে ব্লাইন্ড স্যাক লাইক। তো নিডারিয়াদের ক্ষেত্রে তো দেখা যাচ্ছেই, এটা দেখা যাচ্ছে প্লাটি হেলমেন্থিসদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এক্সাম্পল কী কী, যেটা হচ্ছে ব্লাইন্ড স্যাক লাইক প্ল্যান, এটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে প্লাটি হেলমেন্থিসের ক্ষেত্রেও কিন্তু কোনো অ্যানাল ওপেনিং নেই, এলিমেন্টারি ক্যানালে শুধুমাত্র মাউথ ওপেনিং থাকছে। আর সিলেন্ট্রেটা বা নিডারিয়াদের ক্ষেত্রে এই প্ল্যানটা থাকছে। এবার যে 3 নম্বর যে প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে টিউব উইদিন টিউব প্ল্যান। টিউব উইদিন টিউব প্ল্যানের ক্ষেত্রে কি হচ্ছে, যে বডির যে ওয়ালটা, বডি ওয়াল যেটা, সেটা একটা টিউবের মতো কাজ করছে আর এলিমেন্টারি যে ক্যানাল সেটা একটা টিউবের মতো কাজ করছে। তো বডি ওয়ালের ভিতরে থাকছে আবার এলিমেন্টারি ক্যানাল। তো বডি ওয়ালটা হচ্ছে বাইরের টিউব, আবার সেই বাইরের টিউবের ভিতরে থাকছে আর একটা টিউব যেটা হচ্ছে কি এলিমেন্টারি ক্যানাল। যদি এটা আমরা বডি ওয়াল ধরি, যেটা যদি আমরা এটাকে বডি ওয়াল মনে করি, এটা যদি বডি ওয়াল মনে করি, দুদিকে বডি ওয়াল, আর এর ভিতরে থাকছে আর একটা টিউব, তাহলে এটা একটা টিউব, আবার ভিতরে একটা টিউব থাকছে। আর এলিমেন্টারি ক্যানালে অবশ্যই দুটো ওপেনিং থাকছে, একটা হচ্ছে মাউথ আর একটা হচ্ছে অ্যানাস। তো এখানে কি বলেছে, এখানে বলেছে দ্য টিউব উইদিন টিউব বডি প্ল্যান ইনভলভস 2 টিউবস or openings, from one food entering and from another the wastes are excreted outside the body, যেটা হচ্ছে অ্যানাস।
তাহলে টিউব উইদিন টিউব প্ল্যানে কী থাকছে, দুটো ওপেনিং থাকছে, দুটো টিউব থাকছে, আর ওপেনিংয়ে অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে থাকছে মাউথ, যেখানে খাবার প্রবেশ করছে, আর অ্যানাস, এখানে যেটা হচ্ছে কি, যেটা ডাইজেস্ট হচ্ছে না ওয়েস্ট ম্যাটেরিয়াল সেটা এক্সক্রিট হচ্ছে অ্যানাসের মাধ্যমে। তো এটা হচ্ছে টিউব উইদিন টিউব প্ল্যান। আর টিউব উইদিন টিউব প্ল্যানের ক্ষেত্রে কি হচ্ছে, কাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, টিউব উইদিন টিউব বডি প্ল্যান ইজ জেনারেলি ফাউন্ড ইন হাইয়ার অ্যানিমাল গ্রুপস ফ্রম নিমাটোড টু কর্ডেট। তো টিউব উইদিন টিউব প্ল্যান প্রথম যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে নিমাটোডাদের ক্ষেত্রে শুরু হচ্ছে, অর্থাৎ রাউন্ড 1 যেটা হচ্ছে অ্যাসক্যালমেন্থিস। অ্যাসক্যালমেন্থিসের যে জেনারেল ক্যারেক্টার রয়েছে সেখানে ডাইজেস্টিভ সিস্টেমের সম্বন্ধে, সেখানে ডাইজেস্টিভ সিস্টেম সম্বন্ধে বিশদে বলা রয়েছে, তোমরা অবশ্যই দেখবে সেই ভিডিওটা। তো সেখানে তোমরা জানতে পারবে যে টিউব উইদিন টিউব প্ল্যান বডি কেমন হচ্ছে। তাহলে টিউব উইদিন টিউব বডি প্ল্যান দেখা যাচ্ছে হাইয়ার অ্যানিমালসদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, নিমাটোড থেকে দেখা যাচ্ছে কর্ডেট পর্যন্ত, সমস্ত কর্ডেটদের ক্ষেত্রে কিন্তু টিউব উইদিন টিউব বডি প্ল্যানই দেখা যাচ্ছে। এখানে একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এটা হচ্ছে নিমাটোড। নিমাটোডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি, যে একটা বডির যেটা বডি ওয়াল যেটা একটা টিউব তৈরি করছে, আর টিউবের ভিতরে আর একটা টিউব যেটা ডাইজেস্টিভ সিস্টেম সেটা একটা টিউব। তাহলে বডি ওয়াল তৈরি করছে একটা টিউব, আর বডি ওয়ালের ভিতরে তৈরি করছে ডাইজেস্টিভ সিস্টেম একটা টিউব। আবার অ্যানিলিডাদের ক্ষেত্রে কি হচ্ছে, আর্থওয়ার্ম, আর্থওয়ার্মের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে বডি ওয়াল তৈরি করছে একটা টিউব, আবার এলিমেন্টারি ক্যানাল বডির ভিতরে তৈরি করছে একটা টিউব। টিউব উইদিন টিউব প্ল্যান এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আবার সমস্ত কর্ডেটদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। কর্ডেটদের ক্ষেত্রে কি হয়, ডাইজেস্টিভ সিস্টেমটা অনেকটা বেশি লম্বা হয়, অনেক কনভলিউশন হয়ে যায়, বেঁকে যায়। যেমন অন্যান্যদের ক্ষেত্রে আমরা আর্থওয়ার্মের ক্ষেত্রে দেখলাম কি, সেরকম কোনো কনভলিউশন নেই, অর্থাৎ কোনো বাঁকাচোরা ব্যাপার নেই, একেবারে সোজা ডাইজেস্টিভ সিস্টেম, একটা ডাইজেস্টিভ টিউব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে হাইয়ার কর্ডেট রয়েছে সেখানে কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমটা কি দেখতে পাচ্ছি, কনভলিউটেড হয়ে যাচ্ছে। উন্নত প্রাণীদের ক্ষেত্রে আরও কনভলিউটেড হয়ে যাচ্ছে, অনেকগুলো চেম্বার থাকছে। এগুলো থাকা সত্ত্বেও কিন্তু এটা হচ্ছে টিউব উইদিন টিউব বডি প্ল্যান। মাউথ থাকছে এবং নির্দিষ্ট মাউথ থাকছে এবং নির্দিষ্ট অ্যানাস থাকছে, যেটা হচ্ছে টিউব উইদিন টিউব বডি প্ল্যানের একটা ডিস্টিংটিভ ক্যারেক্টার। টিউব উইদিন টিউব বডি প্ল্যানের ক্ষেত্রে হচ্ছে ওয়ান টিউব হিয়ার রেফার্স টু বডি ওয়াল অ্যান্ড আদার দ্য এলিমেন্টারি ক্যানাল, টু ওপেনিংস মাউথ অ্যান্ড অ্যানাস। তাহলে প্রথমে যে বডি ওয়ালটা সেটা হচ্ছে একটা টিউব হচ্ছে, আর এলিমেন্টারি ক্যানাল হচ্ছে আর একটা টিউব, আর যেটা এলিমেন্টারি ক্যানালের সাথে থাকছে দুটো ওপেনিং মাউথ এবং অ্যানাস। এই যে টিউব উইদিন টিউব বডি প্ল্যান কি হচ্ছে, দিস প্যাটার্ন ইজ ফার্দার ক্যাটাগরাইজড অ্যাজ ডিউটেরোস্টোম এবং প্রোটোস্টোম। তো এই যে টিউব উইদিন টিউব বডি প্ল্যানটা ফার্দার দুটো ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে, একটাকে বলা হচ্ছে ডিউটেরোস্টোম আর একটাকে বলা হচ্ছে প্রোটোস্টোম। তো ডিউটেরোস্টোম এবং প্রোটোস্টোমটা কি সেটা আমরা জেনে নিই, সিলোম পড়ার সময় আমরা পড়েছিলাম ডিউটেরোস্টোম প্রোটোস্টোম। তো এখানে আমরা খুব ক্লিয়ারলি আমরা জেনে নেবো যে প্রোটোস্টোম কি। তো প্রোটোস্টোম যখন এমব্রায়োনিক ডেভেলপমেন্টটা আমাদের একটু এখানে বুঝে নেওয়া উচিত, যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় কি হয়, যে যখন ওভাকে স্পার্ম ফার্টিলাইজ করছে তখন কি হচ্ছে, ওভাকে যখন স্পার্ম ফার্টিলাইজ করছে তখন একটা জাইগোট তৈরি হচ্ছে, আর এই জাইগোটটা কি হচ্ছে, মাল্টিপল মাইটোটিক ডিভিশনের মধ্যে দিয়ে অনেকগুলো সেল তৈরি করছে। এই জাইগোটটা কি হয়, ফার্দার যখন ডেভেলপমেন্ট হয় তখন কি হয়, এমব্রায়ো কি হয় বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যায়, যেমন মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা স্টেজ। তো এই মরুলা স্টেজ যখন অনেকগুলো সেল অ্যাগ্রিগেট হয়ে তৈরি করছে এরকম রাউন্ড বলের মতো, এটা হচ্ছে মরুলা স্টেজ। তারপর ব্লাস্টুলা স্টেজ, গ্যাস্ট্রুলা স্টেজ। তো এই গ্যাস্ট্রুলা স্টেজে যখন পৌঁছায়, যখন এমব্রায়ো কখন তৈরি হয়, যখন মায়ের শরীরে যখন বেবি থাকে তখন এমব্রায়োর ডেভেলপমেন্ট হয়, তো তখন গ্যাস্ট্রুলার স্টেজ তৈরি হয়। গ্যাস্ট্রুলার স্টেজে কি হয়, এই যে সমস্ত কোষগুলো মাল্টিপল মাইটোটিক ডিভিশনের ফলে তৈরি হলো, সেই কোষগুলো হচ্ছে অ্যাগ্রিগেট হয়ে নির্দিষ্ট পদ্ধতিতে সজ্জিত হয়ে কি তৈরি করছে, জার্ম লেয়ার তৈরি করছে, 3টে জার্ম লেয়ার তৈরি করছে, এবং 3টে জার্ম লেয়ার সজ্জিত হয়ে যাচ্ছে, এরকম 3টে জার্ম লেয়ার তৈরি করছে। 3টে লেয়ার আমরা এখানে দেখে নিলাম, 3টে জার্ম লেয়ার। তিনটে যে জার্ম লেয়ার তৈরি করছে, এই 3টে জার্ম লেয়ার, এরকম 3টে জার্ম লেয়ার তৈরি করছে। এই 3টে জার্ম লেয়ারের মধ্যে বাইরেরটা থাকছে কি একটোডাম, ভেতরেরটা এন্ডোডাম এবং মাঝেরটা মিজোডাম। আর মাঝখানে কি তৈরি হচ্ছে, মাঝখানে যে ক্যাভিটিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে আর্কেনটেরন, এটাকে বলা হচ্ছে আর্কেনটেরন।
এই ক্যাভিটিটা, এই আর্কেন্টেরন ক্যাভিটি হচ্ছে পরবর্তীকালে কী তৈরি করছে, এই ক্যাভিটিটা তৈরি করছে এলিমেন্টারি ক্যানাল। তো এই আর্কেন্টেরনের যে ওপেনিংটা, আর্কেন্টেরন যেই ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হচ্ছে সেইটাকে বলা হচ্ছে ব্লাস্টোপোর। তোমরা ভালো করে বুঝবে যে ব্লাস্টোপোর, এটা কিন্তু ক্লাস 12-এ রয়েছে, সেখানে তোমরা আরও ক্লিয়ারলি বুঝবে। তো এখানে ছোট করে জেনে রাখো যে ব্লাস্টোপোরটা কি, গ্যাস্ট্রুলার স্টেজের মধ্যে থাকছে একটা ক্যাভিটি যেটাকে বলা হচ্ছে আর্কেন্টেরন। আর্কেন্টেরন যেটা হচ্ছে বডির বাইরে যেই ছিদ্রের মাধ্যমে উন্মুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, আর্কেন্টেরন যেই ছিদ্রের মাধ্যমে বডির বাইরে উন্মুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে, যে ছিদ্রটাকে বলা হচ্ছে ব্লাস্টোপোর। তো ব্লাস্টোপোর যখন কোনো অ্যানিমেলের ক্ষেত্রে মাউথ তৈরি করছে তখন সেটাকে বলা হচ্ছে প্রোটোস্টোম। তো প্রোটো কথার অর্থ হচ্ছে প্রথম, আর স্টোম কথার অর্থ হচ্ছে মাউথ। তো যখন ব্লাস্টোপোর কোনো অ্যানিমেলের ক্ষেত্রে মাউথ তৈরি করছে তারা হচ্ছে প্রোটোস্টোম। তাহলে এখানে যে ডেফিনেশনটা বলছে সেটা কি বলছে, মাউথ ডেভেলপস ফ্রম ব্লাস্টোপোর রিজিয়ন অ্যান্ড অ্যানাস ডেভেলপস ল্যাটার। তাহলে প্রথমে ব্লাস্টোপোর থেকে মাউথ তৈরি হচ্ছে এবং অ্যানাস পরে তৈরি হচ্ছে। আর এটা দেখা যাচ্ছে লোয়ার টাইপ অফ অ্যানিমালসদের ক্ষেত্রে, অ্যানিলিডাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, অ্যানিলিডা, মোলাস্কা। তারপরে এটা নিমাট হেলমিনথিসদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে, নিমাট হেলমিনথিসেরও তো নির্দিষ্ট মাউথ অ্যানাস রয়েছে। তো নিমাট হেলমিনথিসদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, নিমাট হেলমিনথিস হচ্ছে প্রোটোস্টোম, অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা এবং রাউন্ড ওয়ার্ম, এখানে বলেছে রাউন্ড ওয়ার্মরাই হচ্ছে কি নিমাটোড। তো এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই এক্সাম্পলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল, তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোড এবং রাউন্ড ওয়ার্মের ক্ষেত্রে এরা হচ্ছে প্রোটোস্টোম। তো টিউব উইদিন টিউব বডি প্ল্যানের যে দুটো ক্যাটাগরি, সেটা প্রথমটা হচ্ছে প্রোটোস্টোম এবং দ্বিতীয়টা হচ্ছে ডিউটেরোস্টোম। তো ডিউটেরোস্টোম কারা, ডিউটেরোস্টোম তারাই যাদের ক্ষেত্রে এই ব্লাস্টোপোরটা, যেটা পোরটার কথা বললাম, ছিদ্রটার কথা বললাম, যেটা গ্যাস্ট্রুলার স্টেজে থাকছে, যেটা হচ্ছে গ্যাস্ট্রুলার স্টেজটা কি, যেটা হচ্ছে এমব্রায়োর একটা ডেভেলপিং স্টেজ, সেখানে ব্লাস্টোপোরটা, এমব্রায়োটার একটা ওপেনিং, সেই ব্লাস্টোপোরটা যখন যে অ্যানিমালের ক্ষেত্রে মাউথ তৈরি না করে অ্যানাস তৈরি করছে তাদেরকে বলা হচ্ছে ডিউটেরোস্টোম। তাহলে আগে ব্লাস্টোপোর অ্যানাস তৈরি করছে, মাউথ পরে তৈরি হচ্ছে এলিমেন্টারি ক্যানালে। আর আর্কেন্টেরন সেটা হচ্ছে এলিমেন্টারি ক্যানালে ক্যাভিটি তৈরি করছে, তো তারা হচ্ছে ডিউটেরোস্টোম। তাহলে এখানে কি বলেছে, অ্যানাস ডেভেলপস ফার্স্ট ফ্রম ব্লাস্টোপোর রিজিয়ন অ্যান্ড মাউথ ডেভেলপস ল্যাটার। তাহলে প্রথমে ব্লাস্টোপোর থেকে কিন্তু তৈরি হচ্ছে অ্যানাস, তারাই হচ্ছে ডিউটেরোস্টোম। কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, একাইনোডার্মসদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং সমস্ত কর্ডেটদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাহলে একাইনোডার্মসদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং সমস্ত কর্ডেটসদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এরা হচ্ছে কি সকলেই ডিউটেরোস্টোম, একাইনোডার্ম এবং সমস্ত কর্ডেট। এখানে একটা ডায়াগ্রাম আছে, এটা দেখলে, এটা বুঝে নিলে তোমাদের অনেক সুবিধা হবে, এটা বুঝতে পারবে তোমরা যে কীভাবে ডিউটেরোস্টোম এবং প্রোটোস্টোম তৈরি হচ্ছে। প্রথমের যে ডায়াগ্রামটা দেওয়া রয়েছে এটা হচ্ছে কি এমব্রায়োনিক ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি এমব্রায়োনিক ডেভেলপমেন্টের যে স্টেজটা, যেটা হচ্ছে কি ব্লাস্টুলার স্টেজ। এই ব্লাস্টুলার স্টেজটা পরবর্তীকালে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আর্কেন্টেরন ক্যাভিটি তৈরি হচ্ছে এবং ব্লাস্টোপোর থাকছে। এরপরে আমরা পরের স্টেজে দেখতে পাচ্ছি আর্কেন্টেরন ক্যাভিটি থাকছে, আর এখানে যে লাল রঙের যে অংশটা এটা হচ্ছে মেজোডার্ম তৈরি হচ্ছে। আর মেজোডার্ম কী তৈরি করে, মেজোডার্ম তৈরি করে সিলোম, এখানে আমরা দেখতে পাচ্ছি সিলোম তৈরি করছে। আর যে হলুদ অংশটা যেটা হচ্ছে আর্কেন্টেরন ক্যাভিটি, এই আর্কেন্টেরন ক্যাভিটিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ব্লাস্টোপোর কি তৈরি করছে, এখানে ব্লাস্টোপোর তৈরি করছে মাউথ, এখানে ব্লাস্টোপোর তৈরি করছে মাউথ। এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে ব্লাস্টোপোর, এখানে ব্লাস্টোপোর থাকছে, ব্লাস্টোপোর এখানে মাউথ তৈরি করছে আর পরে অ্যানাস তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে প্রোটোস্টোম, এটা হলো প্রোটোস্টোম। আর ডিউটেরোস্টোমের ক্ষেত্রে কি হচ্ছে, ডিউটেরোস্টোমের ক্ষেত্রে কি হচ্ছে, একইভাবে যখন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হচ্ছে তখন এদের যে আর্কেন্টেরন যেটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল তৈরি করছে, তো এলিমেন্টারি ক্যানালের ওয়াল থেকে মিজোডাম তৈরি হচ্ছে পিঞ্চড আপ হয়ে, সেটা বডি ক্যাভিটি বা সিলোম তৈরি করছে। আর এই যে ব্লাস্টোপোর তৈরি করছে অ্যানাস, আর মাউথটা পরবর্তীকালে ল্যাটার তৈরি হচ্ছে। তাহলে আর্কেন্টেরন বডি ক্যাভিটি তৈরি করছে আর ব্লাস্টোপোর তৈরি করছে, আর্কেন্টেরন বডি ক্যাভিটি তৈরি করছে না, আর্কেন্টেরন এলিমেন্টারি ক্যানালের তৈরি করছে, এলিমেন্টারি ক্যানালের ক্যাভিটি তৈরি করছে। আর বডি ক্যাভিটি তৈরি করছে সিলোম, যেটা বডি ক্যাভিটি যেটা হচ্ছে সিলোম, সেটা হচ্ছে মেজোডার্ম থেকে তৈরি হচ্ছে। তো মাউথ
এখানে পরে তৈরি হচ্ছে, আর ব্লাস্টোপোর, এই কথাটা তোমরা মনে রাখলে এই প্রোটোস্টোম ডিউটেরোস্টোম বুঝতে পারবে। ব্লাস্টোপোর তৈরি করছে এখানে অ্যানাস, তো তারাই হচ্ছে ডিউটেরোস্টোম। তো ডিউটেরোস্টোম উন্নত যারা, যেমন ইকাইনোডার্মস আর সমস্ত কর্ডেট, এরা হচ্ছে ডিউটেরোস্টোম। তো আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে কি বেসিস অফ ক্লাসিফিকেশনের দুটো ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে একটা হচ্ছে বডি প্ল্যান আর একটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। তো আজকে যে ভিডিওটা আমরা পড়লাম সেটা হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশন। তো বেসিস অফ ক্লাসিফিকেশনের যতগুলো বেসিস আছে, যেমন হচ্ছে বডি অর্গানাইজেশন, বডি লেভেল অফ অর্গানাইজেশন, সিমেট্রি, জার্ম লেয়ার, এবং যেটা হচ্ছে বডি প্ল্যান, সার্কুলেটরি সিস্টেম এবং সিলোম, যেটা হচ্ছে বডি ক্যাভিটি। তো এইগুলোর ওপর বেস করে অর্গ্যানিজমকে অর্থাৎ অ্যানিমালকে ক্লাসিফাই করা হয়। তো সেই সমস্ত বেসিস অফ ক্লাসিফিকেশনই কিন্তু আমাদের পড়া হয়ে গেল, যেটা আমাদের এনসিইআরটি ক্লাস 11 বইতে দেওয়া রয়েছে। তো সেগুলো প্রত্যেকটা আমাদের পড়া হয়ে গেল, 4টে ভিডিওতে আমরা কিন্তু পড়ে নিয়েছি, 4টে পার্টে। তো প্রত্যেকটা পার্ট তোমরা অবশ্যই দেখবে এই বেসিস অফ ক্লাসিফিকেশনের, এবং 4টে পার্টে দেওয়া রয়েছে, এবং 4টে পার্টই আমাদের কমপ্লিট হয়ে গেল এই বেসিস অফ ক্লাসিফিকেশনের। তো আমরা পরের যেটা পড়বো সেটা হচ্ছে এদের যে ক্লাসিফিকেশন, জেনারেল ক্যারেক্টার্স, সমস্ত ফাইলামের, সেটা আমরা পড়তে থাকবো। তো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলে নতুন থাকো, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। থ্যাংক ইউ।